গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও ঈশ্বরের আশীর্বাদে অনেকই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো দেখো এখন 6:30টার মতন বাজে ভোরবেলা, আর আজকে রবিবার। তো আমি সকাল সকাল একদম স্নান টান করে পুজো দিয়ে নিচ্ছি। আর কালকে জানো তো আমি সন্ধেবেলায় মায়ের বাড়ি থেকে চলে এসেছিলাম এখানে। তো এসেছি পরে, আর শরীরটা কালকে খুবই খারাপ ছিল, ওই জন্য কোনো রকম ভিডিও দিতে পারিনি তোমাদের সাথে। তো আজকে চলে এসেছি, আবার দেখো কিছুক্ষণ পর চলে যাব মায়ের বাড়ি। তো একটা বিশেষ কারণ আছে, মামুনি একটুখানি বেরাচ্ছে আজকে, তাই জন্য মামুনিও তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছে, আর আমিও তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো সেরে নিচ্ছি, তারপরে রেডি ফেডি হয়ে বেরাবো আমরা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আই হোপ তোমাদের ভিডিওটা অনেক দেখতে ভালো লাগবে আজকে। আর জানো তো পুজো করতে করতে ভুলেই গেছি যে আজকে রবিবার, আমি ভাবছি শনিবার, তাই জন্য হনুমান চালিসা পাঠ করলাম। তো ঠাকুরেরই ইচ্ছা ছিল হয়তো আজকে আমি হনুমান চালিসা পাঠ করি। তো এই যে আমার হনুমান চালিসা পড়া হয়ে গেছে, পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর মামুনি দেখো রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। মামুনি শাড়িটা পরেছে, এই শাড়িটা আমি বললাম মামুনিকে পরো, অনেক দিন ধরে খুব পছন্দ ছিল আর দেখতেও খুব ভালো লাগছিল পরে। তো মামুনি যাচ্ছে একটু ঘুরতে এক জায়গায়, একটু দরকার আছে সেই কারণে। আর আমি দেখো ওই কুর্তিটাই যেহেতু বাইরে ছিল সেই কারণে পরে নিয়েছি কুর্তিটাই। এবার এই কারণে আমি মোটামুটি রেডি হয়ে গেছি, যেহেতু মায়ের বাড়ি যাব এই জন্য। আর মেলা থেকে কি কি কিনেছি তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো দেখো এই প্রজাপতিগুলো কিনেছিলাম, 10 টাকা করে নিয়েছিল প্রজাপতি, দুটো নিয়েছিলাম। আর এই যে এই অক্টোপাসটা কিনেছি দুষ্টুর জন্য, এটা দেখো মুড সুইং হয়, এদিকে ঘোরালে হয় খুশি আর ওইদিকে ঘোরালে হয় দুঃখ, এরকম ব্যাপার। তো কিছুই নেই এর মধ্যে, তো ওর খুবই পছন্দ ছিল, তো ওখানে অনেক দাম বলছিল, এখানে 150 টাকা নিয়েছে, সেই কারণে কিনে নিয়েছি ওর জন্য। আর এই যে এই দুটো ব্যাগ কিনেছে মার আর মামুনি দুজনের জন্য, দুটো ব্যাগ কিনেছে মা। 50 টাকা করে নিয়েছে এই দুটো ব্যাগ নিয়েছে 100 টাকা আর কি। তো খুব সুন্দর হয়েছে ব্যাগগুলো, একদম মজবুত, অনেক কিছুই নেওয়া যাবে। আর এই যে এই ব্যাগটা মা কিনেছে, মায়ের এই ব্যাগটা খুব পছন্দ হয়েছিল, এই ব্যাগটার দাম 100 টাকা নিয়েছে। আর ব্যাগটা খুব সফট ছিল জানো তো, খুব ভালো লাগছিল ধরে দেখতে, এত সফট লাগছিল। তো খুব ভালো লাগছিল ছাপাটাও। তো মা এই ব্যাগটা কিনেছে, আর অনেকটাই বড় ব্যাগটা, সমস্ত কিছু জিনিস এই ব্যাগের মধ্যেই ভরা ছিল। আজকে ভাবছি মায়ের বাড়ি নিয়ে চলে যাব মায়েদের জিনিসগুলো। আর মুম্মু এই হাঁসটা কিনেছে, দেখো কি সুন্দর লাগছে হাঁসটা, আর এটা বিছানার মধ্যেও চলেই, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো মুম্মুরটাও নিয়ে যাব। আর এটা শ্রেষ্ঠর জন্য কিনেছি, শ্রেষ্ঠর জন্য খুব পছন্দ হবে ওর আর কি খেলনাটা। এটাও লাইট জ্বলে আর ঘোরে, তো বিছানার মধ্যে এটা ঘুরছে না, এটা নিচের মধ্যে চালাতে হবে। তো এই যে সারদা মায়ের ছবিটা কিনেছি, আগের দিন বলছিলাম কিনবো, এই যে পা ছড়িয়ে আছে সারদা মা, এটা বলছে রান্নাঘরের ওপরে দেওয়ালে লাগালে আর কি অন্যের অভাব হয় না, তাই জন্য সুশান্ত দাদের বাড়িতেও রয়েছে, দিদিদের বাড়িতে, তাই জন্য ওরা বললো এটা কিনে নে, খুব ভালো, তো আমি ওই জন্য কিনে নিলাম। আর এটা ওয়াল হ্যাঙ্গিং একটা জিনিস কিনেছি পাখির, এত সুন্দর লাগছে, ঘরটা ডেকোরেশন করব ভাবছি আর তোমাদেরকেও শেয়ার করব, সেই কারণেই ওয়াল হ্যাঙ্গিং এটা কিনলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। আর ওইটার দাম নিয়েছিল 60 টাকা। আর এইটা দেখো এগুলো ছাকনি কিনেছি, সমস্ত কিছু 15 টাকা করে 3টে ছাকনি নিয়েছে। আর এই মোজা আর এগুলো টুপির মতন কিনেছি, হেলমেটের নিচে বাপি পরবে সেই কারণে। আর মাসি চামচ আর বাটি মুম্মুকে কিনে দিয়েছে, ও ম্যাগি খায় তো ওই জন্য। আর এই যে ডিম ফেটানোর এটা কিনেছি, আর ঝুড়ি কিনেছি, বলছিলাম না নেল পলিশ লিপস্টিক রাখার ঝুড়ি কিনবো, তো দেখতে পেয়েছি কিনে নিয়েছি। আর ওই যে একটা চাবির কিরিং কিনেছে মুম্মু, ওর খুব পছন্দ হয়েছিল ওই জন্য। আর আমি একটা গার্ডার কিনেছি, গার্ডারটা খুব সুন্দর লাগছিল দেখতে, ওই জন্য কিনেছি। আর মা একটা সেন্টার টেবিলের জন্য কভার কিনেছে, প্রিন্টটাও খুব সুন্দর লাগছিল, আর খুলে দেখালাম না তোমাদেরকে। তো এই যে তাড়াতাড়ি করছি তো বাড়ি যাব, সেই কারণে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এই দেখো এই টপগুলো এত সুন্দর লাগছিল দেখতে, আমি তো গিয়েই ভেবেই নিয়েছিলাম যে কিনবো। এরকম 5টা টপ কিনেছি, আর দাম মাত্র 20 টাকা করে নিয়েছে, 5টা কিনেছি 100 টাকা নিয়েছে। এত সুন্দর লাগছে টপগুলো দেখতে, তো ঘরে আমি ডেকোরেশন করব, খুব সুন্দর লাগবে, তাই কারণে দামটাও কম পেয়েছি। অনলাইনে এগুলো জানো তো 200-250 টাকা করে দেখছিলাম, তো ওখানে মেলা
মেলাতে 50 টাকা মানে 20 টাকা করে নিয়েছে, 5টা 100 টাকা নিয়েছে। খুবই সুন্দর হয়েছে, তো আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই জন্য আমি 5টা একেবারে কিনে নিয়েছি। 5টা 5 রকমেরই কিনেছি যাতে দেখতে খুব ভালো লাগে। তো এই যে এইসবই আমার কেনাকাটি হয়েছে। তো এবারে চলো মায়ের বাড়ি যাই। তো দেখো মায়ের বাড়ি এসে গেছি। আমার শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে স্কুটি করে গেলে, আর সৌম্য ছেড়ে দিয়ে চলে গেছে। তো দেখো আজকে আমুদি মাছ নিয়ে এসছে, দিদি এখন মাছগুলো বেছে নিচ্ছে, আর মাংসও নিয়ে এসছে, ওগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছে এখন। আর আজকে মা জানো তো পায়েস রান্না করেছে, তো পায়েস খাবো, খুব সুন্দর লাগছে, অনেকটা পায়েস বানিয়েছে। আর আমুদি মাছটা দেখো হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, নুন দেয়নি, কারণ আগের দিন নুন দিতে না খুব নুন হয়ে গেছিল, আর মাছে এমনি নুন থাকে একটু। আর এটা দেখো আমি আজকে শুটকি মাছ রান্না করব, তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে জানো তো দিদি বলছে মাংসটা রান্না করবে আর আমি শুটকি মাছটা রান্না করব। আজকে বাপি নেই, একটু কাজের জন্য বেরিয়েছে, সেই ফাঁকে বলছি আজকে আমরা শুটকি মাছ রান্না করে খাবো, কারণ বাপি শুটকি মাছ রান্না করলে এত স্মেল ছাড়ে বাজে, তো বাপি একদম পছন্দ করে না, আর বাপি খুব রাগারাগি করে, সেই কারণে আমরা শুটকি মাছ খেতেই পারি না। আর শ্বশুর বাড়িতে কেউ খায় না শুটকি মাছ, সেই কারণে ওখানেও রান্না হয় না। তো আজকে ভাবছি যে এখানে দিদি আমি আর মা তিনজনে রান্না করে খাবো। তো বেশ ভালো লাগে আমাদের খেতে, তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে বলো। তো দেখো কি মশলার পেস্ট বানিয়ে নেবো, একটা রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা। রসুনের পরিমাণটা একটু বেশি করে নিতে হবে, আর পেঁয়াজটাও অনেকটাই নিয়েছি যাতে একটুখানি মাখা মাখা করে গ্রেভিটা ভালো হয়, সেই কারণে এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এই যে দেখো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, খুব সুন্দর হয়ে গেছে পেস্টটা। এবারে রান্নাটা কিভাবে করব তোমাদেরকে শেয়ার করছি। তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই বলো, আমার তো ভীষণই খেতে ভালো লাগে। তো বাঙালরা শুটকি মাছ খেতে অনেকে ভালোবাসে, আবার অনেকে ভালোবাসে না, তো গন্ধের জন্যই অনেকে বেশি ভালোবাসে না। তো দেখো প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছি, একটু বেশি পরিমাণ তেল নিতে হবে, তাহলে রান্নাটা খুবই টেস্টি হয়। তো তেলটা বেশি নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে যে মিক্সিতে পেস্টটা করেছি সেটা দিয়ে তারপরে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। তো আজকে আমার নতুন কোনো বন্ধু যদি এত পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে দেখতে, আর যদি ভালো লাগে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দেখো একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, এরপরে যে বেসিক মশলাগুলো থাকে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একে একে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে রংটা একটু ভালো লাগে দেখতে, একটু লাল লাল হলে দেখতে খুব ভালো লাগে, বাটা হলে দেখবে একটুখানি লাল লাল হলেই ভালো লাগে। তো গরম জলে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম মাছটাকে, তারপরে ওই মশলাটা মাখা মাখা হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছি, তারপরে এটাকে পুরোপুরিভাবে নাড়াচাড়া করে করে একদম তেল ছাড়া মানে তেল ছাড়ছে না সেরম অবস্থা অবধি নিয়ে যেতে হবে। তো দেখো অনেক কষিয়েছি, কষিয়ে কষিয়ে পুরো গা মাখা মাখা হয়ে গেছে মশলাটা। তো আর একটুখানি সামান্য নাড়াবো, দিয়ে তারপরে দেখো হয়ে গেছে, বেশিক্ষণও লাগে না রান্নাটা করতে। তো এবারে আমি রান্নাটা বাটিতে একটা ঢেলে নিচ্ছি। আর জানো তো বাপি যেহেতু খায় না, পছন্দ করে না, সেই জন্য বললেও কোনোদিনও এনে দিত না। আর সুশান্তদা যেহেতু বাজারে গেছিল তাই জন্য আমি বলেছিলাম শুটকি মাছ পেলে নিয়ে আসবে, সেই কারণে অনেক খুঁজে খুঁজে পেয়েছে, নিয়ে এসেছিল। এবারে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি গ্যাস কাউন্টারটা ভালো করে ক্লিন করে নেব। তো মা এই যে বাসন মাজছে, মেজে মেজে সব রাখছে, তো আমি এগুলো জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি। তারপরে আমি গ্যাসটা ওভেনটা আর কি ভালো করে যে ভিম লিকুইড আছে সেটা দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে 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 নিচ্ছি। তারপরে হচ্ছে একটা ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব।
অনিতা পোরেল আইডি থেকে এক বন্ধু আমায় বলেছে বেড ক্লিনিং ভিডিওটা কোনো এডিট না করে করে দিন। তো আমি অবশ্যই তোমাকে বেড ক্লিনিং ভিডিওটা কোনো এডিট না করেই শেয়ার করব তোমার সাথে। আর দেখো এই যে গ্যাস ট্যাস ভালো করে মুছে নেওয়ার পরে এই যে গ্যাসের পিছনে যে টাইলসটা থাকে সেটাও আমরা সব সময় রান্নার পরে মুছে নিই, সেটা এই বাড়ি হোক কি শ্বশুর বাড়ি হোক, যেই রান্নার পরে যে গ্যাস ট্যাসগুলো মোছে তখনই মুছে নেয়। তো হাতে হাতে এগুলো পরিষ্কার হয়ে যায় টাইলসগুলো। আর এগুলোয় তেল চিটিনি হলে না একদম ভালো লাগে না দেখতে, সেই কারণে যখন মুছি সব কিছুই মুছে নিই। আর তখন কৌটোগুলো যেগুলো থাকে সব সময় লাগে মশলাগুলো গ্যাসের পাশে থাকে, সেগুলো যেহেতু তেলের ছিটে যায় সেই জন্য রান্নার পরে সেইগুলো সব ভালো করে ক্লিন করে নিই। আর আমি একজন সিম্পল ঘরের হাউসওয়াইফ বা সিম্পল ঘরের মেয়ে বলতে পারো। তো একদম সিম্পলি কাজকর্ম যা যা রোজের করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আই হোপ তোমাদের দেখতে অনেক বেশি ভালো লাগে। তো দেখো গ্যাস কাউন্টারটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এইরকম পরিষ্কার হয়ে গেলে না কাজকর্ম করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর মনে হয় কাজটাও শেষ হয়ে গেল। তো চলো আজকে কি কি মেনুতে রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। উচ্ছে আলু বেগুন দিয়ে দেখো ভাজা করেছে, আর এই যে শুটকি মাছ হয়েছে অনেকটাই হয়েছে, আর আমুদি মাছটাও বেশ কড়া করে লাল লাল ভাজা হয়েছে, তো খুব মজা লাগবে খেতে। আর টমেটোর চাটনি হয়েছে আজকে রান্নায়। আর মোমোর জন্য দেখো মাংসটা আলাদা করে সে মানে সিটি ফেলে দিয়েছিল প্রেসারে, তাহলে ওর খেতে সুবিধা হবে, স্যুপ মতন করেছিল ওর। আর এই যে আমাদের জন্য একদম চিকেন লাল লাল করে কষা মাংস দিদি রান্না করেছে। আর দেখো সন্ধে হয়ে গেছে, এখন সন্ধেবেলা হয়ে গেছে, মুম্মুকে বলছি একটু আমাকে আদর কর, কতদিন ও আমাকে আদর করেনি, ওই জন্য ও আমাকে এসে একটু আদর করে দিল। তো সব কিছুই ঠিকঠাক চলছিল, ভিডিও শেষে দেখতে পারবে যে একটা সর্বনাশ আমাদের হয়ে গেছে। তো খুবই মনটা খারাপ লাগছিল তারপরে আমাদের। আর এই যে দেখো দিদি সুশান্তদাও রেডি হয়ে গেছে, আর সুশান্তদা মুম্মুকে এখন প্যাকিং করছে বাইরে বাড়ি নিয়ে যাবে বলে। কালকে যেহেতু সোমবার দিদির স্কুল আছে সেই কারণে ওরা বাড়ি চলে যাচ্ছে, তো আমি আজকে থাকবো বাড়িতে। আর এই যে দেখো কাল রাতে এই ঘটনাটা ঘটেছে আমাদের সাথে, এটা মায়েদের পিছনের জায়গায়, জায়গাটা অনেকটাই ফাঁকা থাকে সেই কারণে বাপির বাইক থাকে, সুশান্ত দারও অনেক সময় স্কুটি রাখা থাকে ফ্ল্যাটে জায়গা না থাকলে। আর এই জানলাটাও খোলা ছিল কালকে, এইখানে একটা সাইকেল রেখেছিল সুশান্ত দা আর কি দুপুর বেলাতে। আর এই যে গ্রিলটাকে খুলে সাইকেলটা বিকাল বেলাতে সবাই জাগনা ছিলাম গল্প করছিলাম আর নিয়ে চলে গেছে। এত বড় সাহস দেখো, এটা কেউ নিজেদেরই লোক করেছে আশেপাশেরই পাড়ারই। হ্যাঁ, কারণ কি ওরা জানতো যে এখানে এরকম সাইকেল রাখে সবসময়তেই, সেই কারণে এই গ্রিলটা খুলেছে। একটু আমরা শব্দ পাইনি, ঘরে সবাই বসে কথা বলছিলাম আর এই জানলাটাও খোলাই ছিল সেই সময়তে। আর এরকম ভাবে নিয়ে গেছে, কার এত সাহস বলো, এরকম করতে পারে কখনো? এরকম কি কাজ করেছে, এত খারাপ লাগছে, আমাদের মনটাও ভীষণ খারাপ হয়ে গেছে।